বাংলাদেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুর একসময় শুধু কৃষিনির্ভর এলাকা হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন এখান থেকে উঠে এসেছে এক অনন্য নারী উদ্যোক্তা শারমিন আক্তার। তিনি বদলে দিয়েছেন সয়াবিনের ব্যবহার, খুলে দিয়েছেন নারীর কর্মসংস্থানের নতুন দিগন্ত। লক্ষ্মীপুর বাংলাদেশের প্রধান সয়াবিন উৎপাদনকারী জেলা। এই জেলার নামই এখন অনেকের মুখে সয়াল্যান্ড। একসময় এই সয়াবিন ব্যবহার হতো শুধু হাঁস মুরগি ও মাছের খাবার তৈরিতে, কিন্তু সেই সয়াবিনই এখন মানুষের মুখরোচক খাবারে রূপ নিচ্ছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের শারমিন আক্তার এই গ্রামেরই এক সাধারণ গৃহবধূ, যিনি এখন পরিচিত সোয়া ফুড উদ্যোক্তা নামে। তিনি তৈরি করছেন প্রায় ৫০ ধরনের খাবার, সবই সয়াবিন দিয়ে। সোয়া তোফু, সোয়া প্রোটিন বল, সোয়া দুধ, সোয়া কাবাব, সোয়া পরোটা, সোয়া বিস্কুট, এমনকি সোয়া মিষ্টি পর্যন্ত সবই তার হাতের তৈরি। ঢাকার অভিজাত ফুডশপগুলোতে আজ বিক্রি হচ্ছে শারমিনের তৈরি এসব পণ্য। জনপ্রিয়তাও বাড়ছে প্রতিদিন। আমার বাড়ি হচ্ছে কমলনগর ফলকন ইউনিয়নে। তো আমাদের বাড়িটা 2023 সালে নদী ভেঙে যায়। নদী ভেঙে যাওয়ার পরে আমি পারিবারিকভাবে একটু সমস্যায় পড়ে যাই, কারণ আমার মেয়েরা তখন পড়ালেখা অবস্থায়। তো পরে আমার এমনি শুরু থেকে আমার আবার একটা শখ ছিল রান্না বাড়া করার, মানে যে কোনো খাবার তৈরির উপরে। আমি সলিডারিটি নেটওয়ার্ক এশিয়াতে চাকরিও করতাম। তো আমাদের প্রকল্পটা ওই সময় শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে একদিকে নদী বাড়ি ভেঙে যায়, আরেকদিকে চাকরিরও মেয়াদ শেষ হয়ে যায়। আমি খুব বড় ধরনের একটা হিমশিম খেয়ে যাই। তো পরে আমাকে আপনার সলিডারিটি থাকা অবস্থায় ওরা সোয়াবিন নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতো। তো তখন থেকে আমার এই সোয়াবিনের খাবার তৈরির উপরে আমার খুব একটা ঝোঁক ছিল। তো কিন্তু ওরা বিভিন্ন মেলাতে আমার মাধ্যমে ওরা বিভিন্ন মেলাতে এই সোয়াবিনের খাবার তৈরিগুলির ডিসপ্লে করা হতো। 23 সালে আমাকে এসএসসিপি প্রকল্পের মাধ্যমে ঢাকা ফৌজিয়া হেলদি ফুড প্রোডাক্টে একটা ট্রেনিং এ পাঠানো হয়। তো ওখানে 5 দিনের একটা ট্রেনিং করে আসি। তো ওখানে আমরা দেখি যে ওরা সোয়াবিনের খাবার তৈরি করে কিভাবে লক্ষ লক্ষ টাকা ওরা ইনকাম করে। আমাদের বিশেষ করে বাংলাদেশের কমলনগর, রামগতি এবং সুবর্ণচর এই 3টা উপজেলায় সোয়াবিন চাষ বেশি হয়। এবং যতটুকু জানতে পারছি যে